তিনি তার ছেলেকে আমেরিকা পাঠিয়েছে। এখন আমি ট্রাই করবো হচ্ছে মাঠা, মোটামুটি একদম পেটটা ভরে যাবে। এবং আরেক ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার। আমার ছেলে 3টে ইঞ্জিনিয়ার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভাই, ইচ্ছা থাকলে কি না হয়। সামান্য দই চিড়া বিক্রি করে তিনি তার ছেলেকে আমেরিকা পাঠিয়েছে এবং আরেক ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার। একদম ভাঙাচোরা দোকান। তো ভাঙাচোরা দোকানে দই চিড়া বিক্রি করে এত কিছু করতে পারছে, এটা যদি আপনাদেরকে না জানায় তাহলে কি হবে? তো এজন্য চলে এসেছি আমি আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আমি এসেছি। তো আজকে এই ভিডিওটা অনেক জোশ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তো ভাইজান, আপনার এখানে কী কী পাওয়া যায়? আমার এখানে চিড়া, দই, ফিন্নি, রসমালাই, মাঠা। তো কোনটার দাম কত একটু যদি বলতেন? আপনার চিড়া দই 50 টাকা, মাঠা 30 টাকা, রসমালাই 30 টাকা কাপ, কেজি 450 টাকা। আর আপনার ফিন্নি 25 টাকা, দই 25 টাকা। তো আপনার এই দোকানটা খুলেন কয়টায় আর বন্ধ করেন কয়টায়? আমি খুলি আপনার 9:30টায় খুলি, রাত 9টায় খুলি, রাত 9টায় বন্ধ করি। সকাল 9টায় খুলেন, রাত 9টায় বন্ধ করেন। রাত 9টায় বন্ধ করি। তো আপনার এখানে সবথেকে বেশি বিক্রি হয় কোনটা? দই চিড়া। দই চিড়াটা বেশি বিক্রি হয়। তো আপনার দোকানটা শুরু করছেন কতদিন যাবত? আপনি শুরু করছি এই চিড়া দই দোকান আপনার কত 7 বছর হয়েছে। 7 বছর। আর ব্যবসার বয়স আমার 27 বছর। 27 বছর? জি, 27। এর আগে কি এখানে ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন? ফেরি করে করে দই বিক্রি করছি। ফেরি করে বিক্রি করছেন। তো আমি যত শুনেছি আপনার ছেলেকে নাকি আমেরিকা পাঠিয়েছেন। এই আমার ছেলে আমেরিকা গেছে। আমেরিকা থেকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো এই দই চিড়া বিক্রি করেই তো মানে এত কিছু করা। আপনার আরেক ছেলে তো ইঞ্জিনিয়ার, যত শুনেছি আমি। আমার ছেলে 3টে ইঞ্জিনিয়ার। 3টে ইঞ্জিনিয়ার? একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সব বিএসসি ইঞ্জিনিয়ার। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। তো তারা, আপনি যেটা করতেছেন, তারা এতে কোনো কিছু বলে না? না, আমার ছেলেরা কিছু বলে না। তাদের হয়তো বন্ধু বান্ধব হলে চললেও তাদের কোনো শরম নাই। যে আমার ছেলেরা তো এইটা করাতেই পড়ালেখা সব কিছু হয়েছে, এই জন্য আমার ছেলেদের কোনো সমস্যা নাই। না, খুবই ভালো লাগলো শুনে। তো একটা সঠিক সন্তানের মতো তারা কাজ করছে, কারণ কোনো কর্মকে ছোট করে দেখা উচিত না। আর এটা থেকে যেহেতু এত কিছু হয়েছে, আর এটাই যদি তারা ছোট করে দেখে তাহলে তো এটা ঠিক না একদম। জি, আমার ছেলেদের কোনো সমস্যা নেই। ব্যবসা বাণিজ্য যত ছেলেরা হেল্প করে, সমস্যা নেই। আমি যখন অর্ডার পালি পারে যে কোনো জায়গায় ছেলেদের পাঠালি, তাদের কোনো লজ্জা শরম নাই যে আমি এত ইঞ্জিনিয়ার মানুষ, আমি দিলে কেন যাব। আমার ছেলেরা এটা বলে না। আপনার ব্যবসায় বরং আরো হেল্প করে। জি। তো আপনার ব্যবসা যখন শুরু করেছিলেন তখন কত টাকাতে শুরু করেছিলেন? আমি যখন শুরু করেছিলাম ওই সময় তো আমি 1,000 টাকা দিয়ে শুরু করছিলাম। হাঁড়ি পাতিল অনেক কিছু কেনা লাগছিল প্রথম। মোটামুটি 1,000 টাকা দিয়ে শুরু করছিলাম আমি। তো হঠাৎ করে চিরা দই বিক্রি করতেছেন অন্য কোনো ব্যবসা না করে, এটা কারণ কি? চিরাতে আমি তো 27 বছর কোনো দই ফিন্নি বিক্রি করি। তাই আমি আর দোকানটা দিয়ে নিলাম যে আমাদের দেশে দই চিরা খাচ্ছি, এই হিসাবে আর কি। আপনাদের দেশে বাড়ি কোন জায়গায়? সিরাজগঞ্জ, শাহজাদপুর। সিরাজগঞ্জ? তাহলে তো আমার বাড়ির কাছাকাছি। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। যাক, খুবই ভালো লাগলো শুনে। তো ভাইজান, আপনি ডেইলি কত টাকা বিক্রি করেন আনুমানিক? আমি বিক্রি করি কত 7-8 হাজার টাকা। 7-8 হাজার টাকা। এতে আপনার লাভ থাকে কীরকম? আমার লাভ ধরেন যে কোনোদিন 2,000, কোনোদিন 2,500, কোনোদিন 1,500, এরকম লাভ থাকে। তো খারাপ না। এরকম অনেকে হয়তো মনে করতেছেন যে ভাঙাচোরা দোকান, বাট ভাঙাচোরা দোকান হলে কিন্তু ওনার বিক্রি অনেক হয় না? জি, আল্লাহর রহমতে ভালোই বিক্রি হয়। তো আপনার ম্যাক্সিমাম কাস্টমার কারা, মানে কারা আসে বেশি? ম্যাক্সিমাম কাস্টমার আমার সব চেনা পরিচিত, মার্কেটের লোক বেশি আছে। মার্কেটের লোকেরা আসে? বাইরের লোক যেদিক দিয়ে ফেরি করছি ওদিকের লোক অনেক আছে। মানে দূর থেকে আপনার এই খাবার খাইতে আসে? দূর থেকে অনেক অনেক দূর থেকে আসে। তো আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলতেন ভাইজান। মোহাম্মদপুর কৃষি মার্কেট, পাইকারি চাইলের আড়তের ভিতরে। আপনার নাম হচ্ছে বাচ্চু ভাই? আমার নাম বাচ্চু। মানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে বাচ্চু ভাইয়ের দোকান কোনটা? চাইলের আড়তে এসে জিজ্ঞেস করলে বাচ্চু ভাইয়ের দোকান কোনটা অথবা দই চিড়ার দোকান কোনটা। অলরাইট, তো এই হচ্ছে 50 টাকার দই চিড়া। আপনার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। এখানে একটা ফুল চাম্পা কলা দেয়, আর দই কিন্তু অনেকগুলো দেয়, প্রায় 1 কাপেরও বেশি। আর চিড়া আলহামদুলিল্লাহ কিন্তু ভালোই আছে। তো থিকনেস কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। তো এখন সম্পূর্ণ মিক্সড করে খেয়ে দেখি কেমন লাগে। আপনারা দই চিড়ার টেক্সচারটা দেখতে পাচ্ছেন। আমার কাছে তো দেখে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখন খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। একদম যে খারাপ বলবো ঠিক না, খুবই ভালো। 50 টাকা হিসাবে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো অনেকে হয়তো বলতে পারেন, ভাই ভাঙাচোরা দোকান, একদম স্ট্রিট লেভেলের, এখানকার খাবার কেমন হবে? ভাই মাশাআল্লাহ খুবই ভালো। আপনি যখন খাবেন আপনার অনেকটা তৃপ্তি এনে দিবে। কারণ হচ্ছে ভাই, এই গরমের মধ্যে দই চিড়া খেলে কিন্তু ভিতর থেকে একটা ঠান্ডা অনুভব হয়।
তো ভাই এই দই চিড়াটা ভালো লাগার আমার কাছে মেইন কারণ হচ্ছে এটার দইটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমার কাছে এই জন্য বেশি ভালো লাগতেছে। আর কলাটাও ভাই অনেক জোস, কলাটা খুব একটা একদম যে কাঁচা লেভেলে ঠিক তা না, একদম যে আবার পাইকে গেছে ঠিক তা না, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে আসছে, খুবই ভালো লাগলো আমার কাছে খেয়ে। তো ভাই 50 টাকায় যদি আপনি এই দই চিড়া খান, আপনার ভাই একবেলার খাবার হয়ে যাবে, মোটামুটি একদম পেটটা ভরে যাবে। তো ভাই গরমের তো অবস্থা খারাপ, এখন আমি ট্রাই করবো হচ্ছে মাঠা। এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর মাঠা খেলে তো ভাই গরমের মধ্যে অনেক জোস লাগে। মাঠাটাও ভাই জোস। তো আপনারা তো ওয়েদার দেখে বুঝতে পারতেছেন একদম ভাই গরম গরম। আমি লাঞ্চের টাইমে আসছি, তো ভাই সেই লেভেলের গরম, একদম গায়ে একদম অস্থির হয়ে গেছি। আর এই মুহূর্তে মাঠা খেলে তো ভাই ভালো লাগবেই, সেটা যেরকমই হোক না কেন। আর এটা তো আবার তার মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ, আমার কাছে তো ভাই সেই লাগছে। তো আমি রেটিং দিব ভাই চিড়া এবং চিড়া দই এর রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে আপনার 8.5, আর মাঠা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ দ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট।